ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে হুমকি দিয়েছে আমেরিকা এবং ইরানের পাশে থাকার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়া বরাবরই বলে আসছে ইসরায়েলের উপর হামলা চালানোর বৈধতা রয়েছে মুসলিম দেশগুলোর। রাশিয়া মুসলিম প্রধান দেশ না হলেও রাশিয়া যেন মুসলিমদের একটি পরম বন্ধু দেশ। রাশিয়ার ভ্লাদিমির পুতিন মুসলিম বিশ্বের জন্য বড় একটি পাওয়া। যেখানে মুসলিম বিশ্বের আরব দেশগুলো, সৌদি আরব, আরব আমিরাত সহ অন্য দেশগুলো মুসলিম বিশ্বের পাশে দাঁড়াচ্ছে না, সেখানে রাশিয়া, চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে। মুসলিম বিশ্বের মানুষগুলোর সৌদি আরব, আরব আমিরাতের প্রতি যতটুকু ভালোবাসা নেই, তার থেকে বেশি পরিমাণে ভালোবাসা রয়েছে রাশিয়ার প্রতি। রাশিয়ার মতো বৃহত্তম শক্তিধর দেশ এভাবেই যেন সবসময় মুসলিমদের পাশে থাকে এবং রাশিয়া যেন একসময় একটি মুসলিম দেশে পরিণত হয়, আমাদের সেটাই চাওয়া। ধারণা করা হচ্ছে রাশিয়ার সবুজ সংকেত ছাড়া ইরান ইসরায়েলে হামলা চালায়নি। রাশিয়ার সাথে কথা বলেই ইসরায়েলে হামলা চালানোর সাহস পেয়েছে ইরান। সুতরাং ধরে নেওয়াই যাচ্ছে যে কোনো মুহূর্তে রাশিয়া ইরানের পাশে থাকবে। তাই ইরানের সাথে অত সহজে পেরে উঠবে না ইসরায়েল। যদিও ইসরায়েলের পাশে থাকার কথা বরাবরই জানিয়ে আসছে আমেরিকা। পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীতে কোনো বর্বর নির্যাতনকারী টিকতে পারেনি, কোনো অত্যাচারী স্বৈরাচারী টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য। ইসরায়েলও তার একটি দৃষ্টান্ত হতে চলেছে। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ইসরায়েল যদি পাল্টা হামলা চালানোর সাহস দেখায় তবে এর থেকেও বেশি ভয়াবহ হামলা চালাবে ইরান। ইরানের তুলনায় ইসরায়েল খুবই ছোট্ট একটি দেশ। সেই দেশে যদি ইরান সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা চালায় তাহলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইসরায়েল। এই যুদ্ধ মুসলিম বিশ্বের সম্মানের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।